বুইরা বানর রে যদি একটা কথা কয় কোন কথাই আমার শুনবা না ওর মন যা চায় ও তাই করবে আমার কথার কোনো দামই দেয় না লোকটার একটা চাকরি পাইছে ৬০০০ টাকা বেতন ৬০০০ টাকা বেতন দা তোর বড় জুতা কিনতে কিনতে শেষ হয় বানর তুই যে আমার কথা শুনস না আজকে বাইরে তুই বাইতে দেখ তোর লগে আমার কি হয় ঘর থেকে খালি বাইরে তোর ১০০ দিন ধরে কইতাছি আমার বাপের বাড়িতে যাই আমি ১৫টা দিন থাইকাহি তুই যে মেহমান সিবি নাগে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা শুনে তার সিবি নাগে গোবে থেকে উড়াই যে খেবা দর যাও কইছে নাকি হ্যাঁ তোমার মাথা মুথা খারাপ হইছে নাকি কইছে নাকি আপনি জানেন না হ্যাঁ আপনারা যে আমি কতদিন ধরে কইতাছি আমার বাপের বাড়িতে যামু তুমি নাই যাও আমারে নিয়া দিয়া হও তোমার কাছে সময় হয় না আই খাচ্ছি না আমার কাছে সময় এলি মানে তোর তো আমি তোর বাপের বাড়িতে নিয়ে যাইনি অফিসের দিকে যদি আমার ছুটি না দেয় তোর বাপের অফিস যে ছুটি দেয় না এরকম চাকরি কর্ম কাজ এই জায়গায় বউ পোলা বান্ডে শান্তি দিয়া না রাখতে পারি ওরকম চাকরির দরকার নাই ওই রকম চাকরির দরকার নাই খাবা কি বগলার মধ্যে দিবা কি খাওয়ানোর দরকার নাই ভিক্ষা করে খামু তাও তো জামাইরে সারাদিন চোখে চোখে দেখতে পারমু তোমার বাবা তো অফিস চলবে না তোমার বাবা তো চাকরি চুকরি চলবে না আমার বামু তো যদি কোনো কিছুই না চলে আমার বামু তো আজকে তালাকটাও দেও আরে তোমারে তালা দেবো কে তুমি যদি আমার বাপের বাড়িতে আজকে না নিয়ে যাও তাহলে তোমার লগে আমার পূজা পরামর্শ ওই তোর বাপের বাড়ি বড় না আমার চাকরি বড় খাচ্ছনি জানি কোন কার টাউন অফিসে চাকরি করে তুই তো জানিসই ছুরি না দিবার জোর করিলাম আমি ও আমি বড় না তোমার চাকরি বড় ঠিক আছে তোমার চাকরি বড় তুমি ৬০০০ টাকার বেতনে বালতা অফিসে তুমি চাকরি করো কে হ্যাঁ হাইরে তুই বুঝছ না কে ওই বেতন 10 বাড়তাইছে প্রথমে চাকরি নিলাম ৩৫০০ টাকা বেতনে অষ্টম ৬০০০ হইছে ভাড়া নেই কেটে হ্যাঁ প্রতি বছর যাব আর 500 করে 600 করে 1000 করে বাড়তেই থাকবো আমার চাকরির প্রমোশন বাড়তেই থাকবো তোমার অফিসের মধ্যে চাকরি করে যারা কুলাঙ্গার খাইতে পারে না পিনতে পারে না কোন রকমের দিনটা কাটান লাগবো হেরা যায় চাকরি করে তাই তো বলতেছি। কোন জিনিস অভাব আছে তুমি ভালো ওই আমি তো তাই করতাছি তোর কোনো কিছু দিয়ে হারি নাই গিয়া তুই খালি কেউ কেউ করছা বইয়া থাকি কাম করি নাই না হারি তো যাই ওই টাউন হাউসে চাকরি নিছি এখন কি তোমার চাকরি বড় না আমার যাওয়াটা বড় হেডা কও তুমি শোনা থাকো আমি চাকরিটা ডিউটি শেষ করে দেখি তারপর তো তোমার নে বাবা তোমার ডিউটি শেষ করো তুমি বিকাল 4টা বাজে বাড়িতে আমার নাম নাই তোমার 8টা পর্যন্ত মানুষের বাড়িতে কালেকশন করতে যাও এই, কত আনে কালেকশন দেয় 4টা সময় লাগে কয় যে জামাই রাইতে রাতের কাম করে রাখবো আপনাকে কিস্তি নিয়ে যাও যাও তুমি না আমার কথা শুনলা না যাও আজকে দেখো তোমার যে কোন অভিশাপে ধরে তোমার আজকে মানুষ বাইন্দা রাখবো এই কিস্তির লেগে আমি কই দিলাম অভিশাপ দিতাছি জুতা খুলে খেলা জুতা খুললে কে যদি পায়জামা খুললে আমার অভিশাপ বন্ধ হবে না হাই রে তোর বাপের বাড়ি যাসনি এই অভিশাপ নামায়নি আমার বাপের বাড়িতে আজকে যামু এখনো যামু যদি খালি না নিয়ে যাও আমার অভিশাপ যেন গড়াই গুন্ডায় তোমার কামে লাগে জুতা দানা দিয়ে থেকে তোমার করে উই উচিত কাম হবো না আল্লাহ আমার জামাই আমারে জুতা দিয়ে মারছে সকাল সকাল অম্বি কষ্ট ও যদি হলে রেহাই নাই যাও আল্লাহ তুমি আমার জামাই এমন বিপদে ফেলাইছো নাস্তা কোন রকমে ছুটে না আইতে পারে আমারে সারা জন আমার জামার কেউ জামিন দেন না আমি ভালোভাবে যাওয়ার দিবি না বেঁচে থেকে ঠিক একটা শুরু করে দিছে বেহানদের বেহানা বাপের বাড়ি যাওয়ার নাকি খেবার দিয়ে গেছে বানর বানর আজকে মানছ তার বাইন্দারে কা জুতা দিয়া বাইরাবো ওই জুতার পারি আমিও সাইডটা দিয়া মো বানর মনে রাখি অভিশাপ দিলাম তোরে অভিশাপ 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 আইরা আমার মাথায় বাড়ি পড়ছে 111টা কিস্তি দিছি এ পর্যন্ত বলে আমার কিস্তি বলে শোধ যায় না দুইটা বছর খালি কিস্তি আলা হুক এই যে গেছে সপ্তাহ সঞ্চয়টা উড়ায় নাই আমাকে ডুবুলি রে খালি খায় আর খায় ওই বানর ডুবুলি কেডা তুমি ডুবুলি ডুবুলি কেডা তুই ডুবুলি কার কালা বড় তুই আমার লাগা তো বড় মানুষকে ওই হ্যাঁ কিস্তি তুই সকাল থেকে এন্ডে দাও কুজস লাড়ি কুজস কাশি কুজস দড়ি নিছস সমস্যাটা কি হইছে বাদবু ওই শালির বলাই আমার বাড়িতে কিস্তি নিগাইনি ওরে যে দড়ি দিয়ে দড়ির মধ্যে তেল মাইছ আর বানবু দড়ির মধ্যে যে তেল দিয়া তুমি রাখছো না ওই দড়ির মধ্যে তেল দিয়া যদি কিস্তিলারে বান্ধো তোমার জেলখানায় নিয়ে আটকাবো ওই তুই যে কিস্তিওয়ালার পক্ষ নিয়ে কথা কস কিস্তিওয়ালা কি তোর জামাই হয় না তোর বাতার হয় কি কইলা তুমি কিস্তিওয়ালা আমার বাতারায় বানর তুই কি হস ওই তুই কি হস বানর ওই। কিস্তিওয়ালা যদি বাতারায় কিস্তিওয়ালার সংসার আমি করতাম তোর মতো কালা বড়ার সংসার কি আমি করতাম ওই যেদিনকে তুই আমার কিস্তি তুলবা নিয়ে গেলি ওই বড় বড় সারেরা আমারে কয় যে একটা বছর কিস্তি দিলে কিস্তি শোধ হবো 2 বছর ধরে কিস্তি কিছু শোধা নাকি আচ্ছা আমি তোমারে ভালো মতো কইতাছি কিস্তিওয়ালারে কোনো কিছু কইও না যদি কিস্তিওয়ালার লাগে বেশি বাড়াবাড়ি করো তাহলে কই জেলখানা যায় আর রুটি খাওয়ার লাগবো জেলখানায় গেলে আমি যাবো তুই তো আর যাবি না কামাই তো আমার করে দাদা টেহা কি বল তোর গোয়া যাবি রে হ্যাঁ বলদের গুয়াতে বাইরে না গাছেও ধরে না তোমার কিস্তি শোধ না
আছে কিস্তি দিবার আইতাছে না তাহলে প্রতি সপ্তাহে খালি কিস্তি। আচ্ছা তুই কয়া যে 2 বছর মধ্যে কিস্তি কি বল খেলা বাস আমার? তা তুমি জানো এই তুমি দাও আমি কিস্তি দেই। আমি তো ঠিকই দেই, তুমি টাকা দাও কি না দাও তোমার ব্যাপার, তুমি কিস্তি লাগা দোষ দাও কি? কিস্তি আলা দোষ তাহলে কার দোষ? আমার দোষ। আমার বাপের বাড়িতে নিয়ে এই টাকা পাচার করি। আমার বাপের বাড়িতে নিয়ে আমি টাকা দিই। হ্যাঁ, তাই তো, হ্যাঁ তাই তো। বানার জানি কোন কার গাইসা বানার বুড়া বানা, তুই কি পাইছস? কি পাইছি কি পাইছি আমার কথা না, আজকে কিস্তি আলা আবো এই শালির পর আজকে আমি বানমু। আমার কথা তো শুনতাছ না। না। আমার কথা তুমি শুনবা না। না। কিস্তিলারে বানবা। হ্যাঁ, বানবো। আচ্ছা কিস্তিলার লাগে বান দেবা, মারামারি করা আমি এর মধ্যে নাই। আমি বাড়ি ছেড়ে গেলাম। যা তুই যা, আমার ব্যবস্থা আমি করবো। এই তো দড়ি নিয়ে বইলাম, আজকে খালি আহুক আমার বাড়িতে। আমার বাড়িতে আসার সাথে সাথে ওর বান্ধা শুরু করে দিব। খালি কিস্তি আলা হুক, কিস্তি আলা আইলে আজকে ওর হাত পা বাইন দে, তারপর আমি এলাকা হুদ্দা ঘুরামু। মনে করছে কি হ্যাঁ আমার কিস্তি শোধ যায় না, আমি বাড়িতে আছি বাড়িতে আছি আজকে। নাড়িঙ্গো নাড়িঙ্গো আইলাম তো যে এলাকায় আইতাছি, যে খাচ্ছর এলাকা, বউ তো অভিশাপ কইরা দিল, কিস্তি মিস্তি ঠিক মতো তুলা হাল নিয়েছে, আল্লাহ ভরসা। যাই দেখি যেভাবে কেউ 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 করে দিল খাচ্ছর নিয়ে, খাচ্ছনির যদি অভিশাপ না দিতে তোর কিস্তি মিস্তি তুলাম না। যাই এই এলাকার মানুষ যে বান্দরের বান্দর গো, কিস্তি চাইলি বারে ফায়ার হয়ে উড়ে গেলি, আনতি কল আনছে কিন্তু চাইলি বারে ভেজাল ভেজা জায়গা। কাজ কাম কি কোন যাবো? হাই রে শীত এই যে যাবে ঠান্ডা মধ্যে কাম করবার চাই না। বলার ভাই আর তোমার হ্যাঁ, ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছে? কিরম আছেন? এই তো আল্লাহ রাসূল কিস্তি কিস্তি বাইতে আগো বাইতে আঙ্গো। কে কিস্তি টিয়া দিয়ে থেকে গেছেন কি? হ্যাঁ আপনার যাবার দিয়া থেকে না খালি কথা নগর করে নিয়ে গেছে আপনার বাইতে বউরা না কয়। শুনেন শীতের মধ্যে কাজ কাম কম, এর মধ্যে তো কামই করাই না, টেহাটাতে দিমু হ্যাঁ। খাওয়া তো নাগে বুঝো নাই। খাওন তো নাকবো। সীমিত দিয়াইছি 1000 কিস্তি 500 দিয়াইছি। 500 দেন গা, হ্যাঁ। আপনারা তার আগের সপ্তাহে 400 বাহির রাখলেন। আরে ভাই দেহারি না দেহে তো মনে করেন যেন বাহি পড়ছে বুঝেন না গে, আপনি চালা দিন। আমি চালাই দিমু তাই না ভাই, তোমার টেসি না যাচ্ছে পর্যন্ত চালাই দিছি, হেরি তো শোধ করার কথা না। আমি বেতনি ভাই 6000, তার 3000 যদি তোমার চালাই দেই, বই কে আবার দেখবা হবো। এই যে টাল্টি বাল্টি করে নাঙ্গল লাগা ঢুকছেন, কিস্তি দেখালে দিব না দিলে খালি সোজা যাবেন। আচ্ছা কই এত রকম সার গেলাম আমাদের বুঝছেন কি, হ্যাঁ। এখন গ্যারান্টি মারবো বুঝছেন কি, সামান যে কামে কামের মধ্যে কিস্তি আনবেন না, হ্যাঁ কইতেছে কিস্তি পাচ্ছে আপনারা তো কিস্তি আনছেন ঠিকই কিন্তু কিস্তি তো দেন না। আমরা তো গেলাম যে কিস্তি বাইতে। আচ্ছা গেতাছি যদি হ্যাঁ? বাইতে না ভাই তাহলে হ্যাঁ। বলে আপনার গণনাকে সামনে সপ্তাহে বেতন আপনি কি করবেন কি করবেন আপনি কি করাবেন আপনি? কি করাবেন? আঙ্গুল লাগাই কিস্তি দিতে হবে, একবার হ্যাঁ, ঘুমেন কিস্তি জায়গা দিবো। একবারে ভাই, একবারে এরকম মনে করেন ভাই, যে এরকম করেন। হাজার করবে একবারে। ভাই যান হ্যাঁ? যান আপনি আবার বেশি বাইতে বলেন। দিয়েছেন না? সার সার না থাকেন আচ্ছা, কোলাম তো কিস্তি বাইতে আচ্ছা যান। জান ও বয়স তো শেষ হয়েছে, কিস্তি তুলে পাইছেন, বালালে কিস্তি তুলেন, না হলে একবার গিরারে বাংমু একবারে। কে রে ভাই গিরু গরু ভাঙিয়ে দিবেন, আমি কি কিস্তি দিকে আপনি কোনো নারাই করি এই মেলা কিস্তি আলাই নে অফিসার বলা গেছে গা, তুমি এলাকা কিস্তি না হারে না, আমরা আবার ভাব ধরেন না, আমরা কামে গেতেছি, দিলি দিমু না দিলি না দিমু, আপনি কিছু পাবেন না। এই এলাকার মানুষ আসলে কি বাইঞ্চি দিতে হুমন্দির বলার এত খারাপের খারাপ সোজা কথা। এই এলাকার লোক এই এলাকায় জানেন ভাই যেটি কিস্তি দিচ্ছে এই অফিসে থেকে, এই আমার গাড়ি থেকে দিতে দিতে আমার জীবন শেষ করে আনিছি ওটাকে বইয়ে দেখ পাহারা না 6000 টাকা বেতন ভাই হালা করে 3000 টাকা চালাই দেন নাকি, তার মধ্যে চাকরি করে খাবো। চাকরি রে একবার চাবড়া বানাই খিবি খাইয়া হালাম। এবারে ভাবি পেতে না, এবারে ভাবি কি বাইতেছেন? ও ভাবি ভাবি আবার দেখি কি সাফাই নে রাও শব্দ দেই না, আজকাল কি ভাগলো নাকি বাইতে দিকে? ও ভাবি কিস্তি লাইছি। ও ভাবি বারান কে রে গো? সকালে মনে কর ঘরে মধ্যে হাঙ্গাই কি ঘরে জামাই বাইতে? না ভাই বাইতে তো না। ও কিস্তি দিয়ে গেছে কিস্তি? না ভাই আজকে তো টেয়া নাই। হ্যাঁ টেয়া নাই ভাই। কি কয়? আমরা ঘরে ট্যাগ কবে থাকে? আমি তো এই দুঃখেই বসি। আপনারা কি আপনারা কি মানুষ না কি? হ্যাঁ ট্যাগটা জানতেন, আপনারা খালি আইনাতে খান, দেন লাগবো না। কিসি কি দেই না? দেউ না কিবা কুয়াশা পড়ে রইছে, ওখান কি কোনো হারে কাম কাজ আছে? থাকলে তো কাম করে আনি টেয়া দিতই। কিস্তি তো দিব, সাগা তো কুহারান তো কিস্তি তো দিব। আন্তি করা তাই না হারে তেলের নাগাল বাইকে খাইছেন, এখন কিস্তি দিলে পারে কুয়াশা মারে, বৃষ্টি আহে, ঠান্ডা মারে, অমুক খাইছে, পেটের ওষুধ, মান্দার ব্যথা, কোমরের ব্যথা, মাথার ব্যথা, কত ব্যথা উঠামনে করে তাই না? টেয়া থাকে না। আরে ব্যবহারে তো খারাপ কে ভাই, এতক্ষণ তো আনি ভালো ভালো মনে করছিলাম আমি, ভানোরে না গেলে অবস্থা করতে এই, পারছিলাম কার বানর কোন? কার ব্যবহার খারাপ বাবা? আমার ব্যবহার খারাপ বাবা। আনারই তো ব্যবহার খারাপ, আমি কোন দিকে সিলাইতেছেন, আনার কইতেছি যে কিস্তি নাই আজকে। কিস্তি থাকে না, আপনাকে প্রতি মাসে সপ্তাহে কিস্তি থাকে না। আমার তো অফিসে যা জবাব দেন না সারেকের কাছে, আমার তো চাকরি টিকায় খান নাকি। ভাই কই কি একটা কিস্তি তো আনে বইরা দিন গে। আমারও তো ঠেকা পড়ে না, কিস্তি বলে দিব তাই না? আমি কি আপনার চাকরি করি? খেলা কুত্তা
তোরা জ্বালা মাইসে জ্বালা এই কি হয়েছে স্যার কি ভাবছেন আপনারা পাইছেন নাকি কিস্তিতে না কিসের দিকে হ্যাঁ যে আপনার বয়স কেউ কিন্তু কিস্তি নাই তুমি আমার বউর কাছে কিস্তি চাপি আমার বউকে কিস্তি দিতে কেন দিতে? আরে বিয়াই করছি সেদিন তুমি আমার কাছে চাপা আবল তাবল কথা খবর জাগাবেন না কোন কিছু খাইয়েছেন নাকি কে খাইছে হ্যাঁ আপনার বউ কিস্তি না দিবেন আমরা কিস্তি দিব অফিসে এই হালার আমি গাঁজা খাই মদ খাই এই হুমুন্দি খাতে না খাতে আমি দেখেছি হালার বালা ফাইজলামি করো হ্যাঁ তোমার 6 সপ্তাহ ধরে কইতাছে আমার বই নিয়া হ তুই বই না হ না কে চোরের বউ এই হুমুন্দির বউ আমি তুই ফাইজলামি করি হ্যাঁ তাহলে আমি তোমার জায়গা পাও না বই নেই না কিসের নিকে তুমি তো কিস্তি দাও না ঠিক মতো তোমার বইটা কি করবা বই নিয়া হ না কি আরে জানি তো চুরি করে বাচ্চা বউরে লিপস্টিক কিনা দাও থুথা বালিশ কিনা দাও বুঝো না আপনার টেহা দেয়া হ্যাঁ আপনার টেহা দেয়া আমার টেহা দেয়া। কলম দা কথা চৌকুড়ি হেলাম হাই হাই কই কি হালার বউ কই থেকে ওর বাপ এই যে এই হালার বউ দেই কারে কস তুই কারে কলম দিয়ে কি করবি ঠিক আছে ভাই হালার কিস্তি বউ। কিস্তি দেওয়া বাদ বাবা ওরা করে যাবে হ্যাঁ তোর কিস্তি কিস্তি কিলাই মাই তুই টান আইয়ান হালার নাড়ি মারি নিয়ে হাল্লা তো তুই আমার বউরে কি কইছ কি কইছি বউরে কি কইছ বউরে কি কইছি কইছি কিস্তি দেন বদল লাগে ও সপ্তাহে বউরে এটাই না তো সিলিকা কিস্তি ঘরে নিয়ে শুধাই তুমি ওই হালার বউ বউ কি তোর না মা ফালতু কথা কমনে কথা আমি অন্য ঘুমে গেছি তোর আজকে শেষ মু একবার মাথা শেষ মু ই কর আমার আনে যেটি কিস্তি আছে এডি তো উড়াবি একবার মৌকুব লেখে থুয়ে যাবি তো কারে আমার তোমার তো বাদ তো সম্মতি তাই না যাবার মন তুমি লেগে দিয়ে যাবো লেখবি না যে কতটি যে কিস্তি দিছি আমি তো এটা আউট নাই আমার বই যদি আমার কাছে না থাকে ওই আমি কিস্তি না দিলাম আমি তো কিস্তির বইটা চোখে দেখামু ভাই ভাই জায়গা আজকের মতো মাফ করে ধরে দেন। না না শুনে ছাইরো না আজকে আজকের মতো মাফ করে দেন ভাই এরা মার নাই আর কোনদিন কিস্তি নিকাম না রাগারাগি দিতে ওই ইন্ডিয়া হলা না আমি ছেড়ে দিতে যাচ্ছে এই হালার বকিলি কে খালি ধইরাও রাখা হালি না ধইরাও রাখা হালি না কিবা করে বানছো ছুটে গেল গা সাবলা তো ধরতি এটা বানছি এটা ছোটে হইছে বানছি ইয়ার পর আইলি পরে ঘরের মধ্যে আটকাইয়া সিগির ফালাবি ওর কাছ থেকে জরি বানানি 5 লাখ যা করে যা খালি বুঝেও না খালি তো বিয়া করছি শালা বেহুদা বিয়া করে নিছি শালা তুমি আমার আইও ওই আমার বন্ধু কালো হাসান কি মা ভাই ও এদিকে আনছেন কিসে? আমি এই যে বিষয়তে লোক বিষয়তেছি বুঝছেন আপনাকে ভালো হইলো কিসে? এই যে কিস্তির বইরা দেনছেন কয়টা কিস্তি গেছেন না তো বুঝি না ওরে বাবে আপনি হে বাউতাই দিয়ে ভর্তি হইছে কি সমস্যা কোন বাজার যাবো তাড়াতাড়ি মার ও ভাই ওই বাউতা অফিসে ভর্তি হইছি কিন্তু না এত কিস্তি দেই বুঝছেন কিস্তি আর পুরায় না এই যে আমার জামাই নাই ইনকাম করার মানুষ নাই কয়টা তুলছিলেন আপনি উড়াইছিলাম তো ওই যে 30,000 টাকা দেনছেন কয়টা কিস্তি গেছে 30,000 তুলছিলেন না এন থেকে হ্যাঁ, হ্যাঁ। প্রথম কিস্তি 1 2 3 4 কিস্তি জানি কয়টা ভাবি 45 টা সুদ না হ্যাঁ হ্যাঁ বিনা শুনে না 48 টাকা টাকা কিস্তি তিনটা না বেশি হইছে কি ভাই তিনটা বেশি দিয়ে দিয়া লাইছি তিনটা বেশি দিয়েছে তাও কোন কিস্তি আমাদের শেষ হয় নাই কোন হালাই কিস্তি তুলবার হে লাগবো ওই যে সোনা মিয়া সার আছে না এ আর কই এগুলো আর 13টা বলে কিস্তি আছে কেরাস সারে কই গেছে আর 13টা কিস্তি আছে এমনি তো তিনটা বেশি নিছে শালাই বেশি গেছে ভাবি বই নেন কিস্তি আলাইলে বেতে বাইন রাখেন বুঝছেন কি অবাক করে কিস্তি দেন এমনি তো তিনটা বেশি তুমি অভিষেক করে দাও না ভাই এই যে কিস্তি আলাইছে ভাই আপনি আইছেন ভালো হইছে ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভালো ভাবে কিস্তি দেন কে কিস্তি দেবো হ্যাঁ আপনি এমনি আমার তিনটা কিস্তি বেশি নিছেন আবার কে কিস্তি চান দেখছেন ভাই কি মন বাতা নেন কিস্তি নেন কার কিস্তি হ্যাঁ দেন কিস্তি দেন কি আবল তাবল কথা কো এক কিস্তি কয়টা 45 টা শেষ না পাগল ধরছে 45 কয়টা টাকা শেষ কয় বছর কয় সপ্তাহ বছর কিশোর কয় সপ্তাহ বছর না হয়? কয় সপ্তাহ বছর আপনি হিসাব করেন কয় সপ্তাহ বছর হয় হিসাব তো আমাদের দিকেন কে কয় সপ্তাহ বছরে আপনি জানেন না হ্যাঁ আপনারা কিস্তি দিলেন না 52 সপ্তাহ সপ্তাহ গুণ এক বছর আর কিস্তি হলো 70টা আর হবাই গেছে 48টা 52 সপ্তাহ বছর হয় কয়টা সপ্তাহ মানে 70 টা কিস্তি 70টা 70 সপ্তাহ হলো তোর হলো এক বছর হয় এক বছর ধরে ধরে ইবেলা তোরা কিছু কইছিলাম মা ও ভাই বান্ধেন তুই ভাই আমার অশিক্ষিত মনে করাস কারে বান্ধব? ওই আপনারা আমার বান্ধব যে বউ আমার যে বউ বিয়ে অনার্সে পড়ে হাজার কিস্তি আলারে তোর বউ না গে বুটা খেলে মারে শালি রে তুমি হ্যাঁ এই এই ব্যবসা করেন তুই কিস্তি বেশি নিছিস কে কয় কিস্তি বেশি তুই নিছি হাসা করে কই বেশি দেয়াটা কি করস কয় বেশি নিছি মিছা কথা কবার থাকাবেন না তিনটা কিস্তি বেশি নিছিস শালা সারা এলাকার লোকেরা একটা কিস্তি দেন না কিস্তি দেন ব্যাগে খালি টাউডামি করেন কিস্তির আর দোষ এই টাউডামি যারা করে আপনি টাউডামি করেন হ্যাঁ এই, আপনি করেন আপনি কিস্তি দিতে 30,000 টাকা লোন দিয়ে আপনি কিস্তি নিছেন মনে করেন তিনটা বেশি তারপর আপনি না হ্যাঁ আপনি
90টার মধ্যে টাকা শুরু করছে, আমাদের 90টার মধ্যে 20টা মাস করে ধরেছে 70টা কিস্তি ধরেছে 70টা কিস্তি হ্যাঁ 70টা কিস্তি কোন বাংলাদেশে দেখছ তুই 70 কিস্তি আর 30 টাকা সুদায় 30,000 টাকা আনছে টাকা কেমন আসতাম সব মনে করে শালার বলা তবে ভারতে এনজিওর যত বই আছে কর্মী আছে সব বই মই তুলে নিয়ে যাবেন থেকে আপনি তো আবার কলার ধরে হস্তরত করতেন আপনি কোন মামলা খাবেন গো আমি মামলা খাবো মানে মামলার ডর দেখাও তাহলে আমরা কলার ধরছেন কিসের হ্যাঁ, মামলাটার দেখা। মা আর একটা কিস্তি দিবেন না ভাবি এই বইনি কই? আর 23টা কিস্তি আছে কিস্তি এই হরা যাবা যাবা একটা কিস্তি দিবা না বাইতে গেলে ঘুমাই না হলা ধরে বাইরে দিবা যাও এই বইটা বাইন্দা নিমু। কারে অফিসে দিকে ওই যে বইটা এখন দিয়ে গেছে আমরা এলাকায় যে কিস্তি পরে আছে, যদি ফিরে বাইতে হি তোরে সরে এটা ভেঙালাম হলার বড়া ওই দিয়া হ্যাঁ এন্না তো মাথা নষ্ট করা হারমু না যাই কি অবস্থা সেডরে পান্দাই ধরছে কসে ধর শোর জানার কি আছে সেরিস 2 দিন পর পর সপ্তাহ সপ্তাহ চালাইন দেই শালার বড়া এটা ও তো সেবার শরীরে নেই নরম বাইকটার কাছে থেকে স্যালাইন দেন নাকি নইবার স্যালাইন দেন নাকি হ্যাঁ ফালতু মহিলাদের নিয়ে করে দাও আগলা বাতার বলা আবার হেরে নিয়েছে বাড়া করে আবার মারবার নিকে যতই বাড়া করে নিয়ে হোক না বাতার বুতার কিস্তি মিস নাই হুমন্দির খাচ্ছেন ও কালা সান ভাই বাইতেছেন না ও কালা কাকু এ কিস্তি না ও আচ্ছা খারাপ আয় চালু করে নেন কে আর স্যার এদের মারিতে না আপনি হলো সম্মানের পাত্র আমরা কিস্তি আলাম কিস্তি আলা মনে করেন যে সবসময় একটুকা তাগো একটা সম্মান করা লাগে একটু সার মনে হয় না না সারের লাগা না হইলো না মনে হইলো আমাদের মনে হইলো লিখতে সমস্যা এই স্যার আমাকে সিয়ারটা ভাঙা তো মানে হঠাৎ করে একটা লোক বইলি কাইতে ফিরে যাবে কাহিনী কি কাকা না কিছু না কইতে সিয়ারটা হলো ভাঙা ওই সাইডটা মনে করেন খালি কোনো রকম সোয়া ডাকলি ফিরে যাগা আপনার বাতাসের কিছু নিকে হ্যাঁ না বাংতাছি না কইতেছি না কানিটা বন্ধ না এটা দিলে বাতাসের কিছু নিকে তত কোটা কে স্যার কিস্তি নেবেন না কিস্তি নেবেন মেজাজটা কি পরিমাণ বাতাস কিছু নিকে তত কোন কিছু আরে এমনে কইলাম না সিয়ারটা বেশি ভালো না খালি কাইতে ফিরে যাগা সিয়ার বেশি ভালো না না কাহিনী বুঝলাম না এই বানা গেছে আপনি বা কোথায় কিছু নিকে পারে বুঝতাছেন না হাই রে বুঝাইতাছি এই রে গ্যাস লাইট শীতের দিনে গ্যাস লাইট ধরবার আছে না অনেক কিস্তি নিয়ে গেলাম আজকে চলো বেরিয়ে গেলাম কি যে করবো বান্ধে না বারে বারছি ও বাবা এক সেকেন্ড হবে না এবারে ওগো আমাদের তাপের কিছু তোর আজকে আমি পড়া দেব তোর না গাল ফালতু এনজিও আছে না এনজিওর সারে আজকে শিক্ষা দেব পড়া দেব আমি আজকে তোরে পুরা দিবেন কিসের নিকে আমি কি করছি আমার কি অপরাধ কি অপরাধ ওই শান্তির বলা খারা কইলা বাতাসের কিছু নিকে খারা আজকে নিবে হলাইলি এই আমার বই দেখ আমার কিস্তি কয়টা কিস্তি কয় মাসে কয় বছরে শোধ কেমন কয় লাগেছে আমার 111টা কিস্তি গেছে এ পর্যন্ত কিসের আমার কিস্তি শোধ হলো না সকালে কি গাঁজা গুঁজা খাইছে নাকি আমি গাঁজা খাই না তুই গাঁজা খাই এই বেটা। 100 টাকা গুনদের কিস্তি হয় আমার 1 বছরের লোন না কার? 50,000 টাকার লোন না আমার 2 বছরের লোন 50,000 টাকা 2 বছর কিস্তি দিম আমি তো 2 বছর লাইতে আছে এন্ডের মধ্যে ভাব শুরু করে দিছাও এনজিও ফালতু এনজিও করো আবার ভাব শুরু করছ 52 মনে করতে 104 বছর এখানে 100 কয় বছর হইছে 108 টাকা 11টা কিস্তি গেছে। 111 সপ্তাহ গেছে ওই যে করে আপনার কিস্তি বেশি গেছে হ্যাঁ। আপনাদের সঞ্চয় করে যে ই করছিলেন হেডি ওয়াসিল করছি এই দিন 111 হইছে আসলে তুই বইটাকে দেখ তোরে আমি আজকে আগুন ধরে আসলেই পড়া দিব তোরে পড়া দিব তুই আমার বই দেখ বই দেখ কাকু আর মারেন না ভাই কিসের দিকে মনে হয় আপনার কাছে দিকে ফাউডা ওইটা বেশি কিস্তি নিয়ে জানেন মনে হয় আপনার 52 না হ্যাঁ আপনার 54 টাকা কিস্তি নিয়ে জানেন কিসরে বেতনই দেয় মার তো 6000 টাকা আমি চলমুখী বগিরে ও ওর কাছে দিয়ে সঞ্চয় কাইটা কুইটা মানে গোল ফলাই নিয়ে কিছু চলি বইয়ের তামারে তো বাচ্চা কুলাই না শালি আজকে আমার অভিশাপ করে দিছে এই অভিশাপের কুতা ব্যাগে মিলে আমার গুতাই দিলে আমি আর কেন যেতে চাকরি করবো না এনজয় করবি না ও কেন? বাবা